নমস্কার বন্ধুরা, পুরাণ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রায় সব প্রাচীন শ্মশানই কেন নদীর তীরে হয়? এটি কি শুধু কাকতালীয় বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে হাজার বছরের পুরনো সনাতন জ্ঞান, ধর্মীয় বিশ্বাস এবং গভীর বিজ্ঞান? আজকের ভিডিওর প্রথম পর্বে আমরা জানব কেন শ্মশান নদীর ধারেই তৈরি করা হয়, আর দ্বিতীয় পর্বে আমরা জানব কেন অস্থি বিসর্জন শুধুমাত্র গঙ্গাতেই করার প্রথা প্রচলিত। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করি আজকের প্রথম পর্ব। প্রথম পর্বের প্রথম অধ্যায় থেকে আজকের ঘটনার মূল বিষয়। প্রথম অধ্যায়ে বলা হয়েছে মৃত্যুর পরে কি ঘটে। সনাতন ধর্মে বলা হয়েছে মৃত্যু মানে শেষ নয়, এটি কেবল আত্মার এক দেহ থেকে অন্য দেহের যাত্রার সূচনা। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই কারণেই দেহকে প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়ার আচারকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পঞ্চভূতের দর্শন। আমাদের শরীর তৈরি হয়েছে 5টি মৌলিক উপাদান দিয়ে। কি সেই 5টি মৌলিক উপাদান? চলুন তাহলে জেনে নিই। সেই 5টি মৌলিক উপাদান হলো ক্ষিতি অর্থাৎ মাটি, অপ অর্থাৎ জল, তেজ অর্থাৎ আগুন, মরুত অর্থাৎ বায়ু এবং আকাশ। দাহক্রিয়ার মাধ্যমে আগুন শরীরকে এই 5 উপাদানে ফিরিয়ে দেয়। তাই অগ্নিদাহকে শুধু একটি প্রথা নয়, বরং প্রকৃতির সঙ্গে পুনর্মিলনের প্রতীক হিসাবেও দেখা হয়। এবার জানব তৃতীয় অধ্যায় সম্পর্কে। তৃতীয় অধ্যায় কি বলা হয়েছে? তৃতীয় অধ্যায় বলা হয়েছে নদীর ধারে শ্মশান কেন তৈরি হয়। এখানে ধর্মীয় ও ব্যবহারিক দুটো কারণই রয়েছে। প্রথমত, প্রাচীনকালে নদী ছিল শুদ্ধ জলের প্রধান উৎস, এবং দ্বিতীয়ত, দাহ ক্রিয়ার পর পরিবারের সদস্যরা নদীতে স্নান করে এবং শুদ্ধিকরণ করে। তৃতীয়ত, নদীর ধারে খোলা জায়গা থাকায় দাহক্রিয়া নিরাপদেই সম্পন্ন করা যেত। এবং চতুর্থত, হিন্দু দর্শনে নদী জীবন ও মুক্তির প্রতীক, তাই শেষ যাত্রাও নদীর সান্নিধ্যেই সুসম্পন্ন করা শুভ বলে বিবেচিত হয়েছে। তাহলে বন্ধুরা, নদীর ধারেই কেন দাহ কার্য করা হয় সেটি আমরা জানলাম। এরপর আমরা জানব চতুর্থ অধ্যায় অর্থাৎ শ্মশানের আধ্যাত্মিক শিক্ষা। শ্মশান মানুষকে শেখায় যে সম্পদের জন্য আমরা সারা জীবন ছুটাছুটি করি, মৃত্যুর পরে তার কাছে তার সঙ্গে কিন্তু কিছুই যায় না। আমরা যা কিছু রেখে যাই সব আমার পরিবার পরিজনের জন্য, সঙ্গে যায় শুধুই কর্ম। তাই সৎ কর্ম করো এবং সৎ ব্যবহার করো। সৎ কর্মে তোমায় সঠিক দিশা দেখায়। তাই গীতায় বারবার বলা হয়েছে সৎ কর্মই মানুষের প্রকৃত পরিচয়। কিন্তু বন্ধুরা, এখানে প্রশ্ন হলো যে নদী যদি সব পবিত্র হয়, তাহলে কেন অস্থি বিসর্জনের জন্য বিশেষভাবে গঙ্গাকেই আমাদের বেছে নেওয়া হয়?
এর উত্তর আমরা জানব আগামী পর্বে। চলুন এরপর আমরা দ্বিতীয় পর্ব শুরু করি। দ্বিতীয় পর্ব অর্থাৎ কেন অস্থি বিসর্জন শুধুমাত্র গঙ্গাতেই করা হয়, এর পেছনের রহস্যটাই বা কি? চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, হাজার হাজার নদী থাকা সত্ত্বেও কেন আজও লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয়জনের অস্থি নিয়ে গঙ্গার তীরে যান? সত্যি কি গঙ্গায় অস্থি বিসর্জন দিলে আত্মা মোক্ষ লাভ করে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ইতিহাস বা ধর্মীয় বিশ্বাস যা অনেকেই জানে না? চলুন তাহলে সেটি জেনে নেওয়া যাক। প্রথম অধ্যায়। গঙ্গা শুধু একটি নদী নয়। সনাতন ধর্মে গঙ্গাকে কেবল একটি নদী হিসাবেই দেখা হয় না, তাকে মা গঙ্গা বলা হয়। পুরাণে বলা হয়েছে গঙ্গার উৎপত্তি স্বর্গলোকে, পরে তিনি পৃথিবীতে অবতীর্ণ হন জীবজগতের কল্যাণের জন্য। এই কারণে গঙ্গার জলকে পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয়। তবে মনে রাখা জরুরি, এটি ধর্মীয় বিশ্বাস যা ভক্তরা শ্রদ্ধার সঙ্গেই অনুসরণ করে চলেছেন। বন্ধুরা, এবার আমরা জানব এর দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। রাজা ভগীরথের কঠোর তপস্যা। পুরাণ অনুসারে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের মুক্তির জন্য বহু বছর কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা গঙ্গাকে পৃথিবীতে পাঠাতে সম্মত হন। কিন্তু গঙ্গার প্রবল স্রোত পৃথিবী কিন্তু সহ্য করতে পারত না। তখন ভগবান শিব তার জটায় গঙ্গার প্রবাহ ধারণ করেন এবং ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত করেন। অবশেষে ভগীরথ গঙ্গার জল তার পূর্বপুরুষদের ভস্ম স্পর্শ করান। পুরাণে বলা হয়েছে এতে তাদের মুক্তি লাভ হয়। এই কাহিনীর কারণে গঙ্গায় অস্থি বিসর্জনের প্রথা বিশেষভাবে গুরুত্ব পায়। বন্ধুরা, এবার শুনবো আমরা তৃতীয় অধ্যায়। কেন অস্থি বিসর্জন করা হয়? বন্ধুরা, অগ্নিদাহের পর যে অস্থি ও ভস্ম থাকে তা পবিত্র নদীতে বিসর্জন দেওয়ার প্রথা কিন্তু বহুল প্রাচীন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এর মাধ্যমে মৃত ব্যক্তির শেষ পার্থিব সম্পর্ক সম্পূর্ণ হয় এবং তার আত্মার মঙ্গল কামনা করা হয়। তবে বিভিন্ন অঞ্চল ও পরিবারের রীতিতে কিছু পার্থক্য থাকতে পারে। এবার শুনবো আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে। সবাই কি গঙ্গাতেই অস্থি বিসর্জন দেন? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে সবাই কি গঙ্গাতেই অস্থি বিসর্জন দেন? এর উত্তর কি হতে পারে? এর উত্তর হলো না। যাদের পক্ষে গঙ্গায় যাওয়া সম্ভব নয় তারা অনেক সময় স্থানীয় পবিত্র কোনো নদী, সমুদ্র বা অন্য জলাশয়ে অস্থি বিসর্জন করে থাকেন। অনেক ধর্মীয় আচার্যও বলেন মূল বিষয় হলো শ্রদ্ধা, প্রার্থনা এবং আন্তরিকতা। শেষ বার্তা। মৃত্যু জীবনের শেষ নয়। এই শিক্ষা সনাতন ধর্মের অন্যতম ভিত্তি। গঙ্গায় অস্থি বিসর্জনের প্রথা কেবল একটি আচার নয়, এটি পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা, ধর্মীয় বিশ্বাস এবং হাজার হাজার বছরের ঐতিহ্যের প্রতীক। তবে একই সঙ্গে মনে রাখা উচিত, মোক্ষ বা আত্মার গতি সম্পর্কে বিভিন্ন স্থান, শাস্ত্র এবং বিভিন্ন হিন্দু পরম্পরায় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। তাই এই বিষয়গুলিকে বিশ্বাসের পরিসরে বুঝে শ্রদ্ধার সঙ্গেই আলোচনা করা উচিত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও যদি নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং
আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি আগে এই বিষয়গুলি জানতেন? পুরাণ জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা জানব নতুন কিছু।